সোনার ময়নাখোলা আর দাইতাইনি পার্কও যদি গতকাল সিলেটের দক্ষিণ সুরমার অবস্থা দেখা তখন আনি তাহলে আর কোনোদিন পার্কও যাইতে নাই। আব্দুল গফুর সাহেবের পুত্র মোহাম্মদ মারজান আহমেদের শহীদ 12 লক্ষ টাকা দেনমোহর সাব্যস্ত করিয়া কি সুন্দর বা বাড়ি থেকে বাড়ি সময় আম্মার কাছ থেকে দোয়া লইয়া যাই দোয়া করবো আম্মা আমি বাড়ি থেকে বাড়ি যাইলাম কলেজও যাইলাম ভার্সিটি যাইলাম কিন্তু দেখা যায় যে তারার অনেকেই মানে কলেজ আর ভার্সিটির নাম ধরিয়া বিভিন্ন পার্কের মাঝে বিভিন্ন রিসোর্টের মাঝে গিয়া এই বেগানা পুরুষের লগে অর্থাৎ বয়ফ্রেন্ডের লগে গার্লফ্রেন্ডের লগে সময় কাটাইন। তো বাংলাদেশের বিভিন্ন পার্কের মাঝে মানুষ শর্মাইয়া যায় না কিলা যাইতো গিয়া দেখা যায় যে কবুতরের জোড়ার মতো তারা ওখানো বা তোখানো বধ মন যেটা চায় ওটা তারা হরের এবং করছে। তো আমি অসংখ্য অগণিত ধন্যবাদ জানাইলাম সিলেটের দক্ষিণ সুরমার জনতারে। তারা আইসে পার্ক আইয়া অন্য আপনার 15টা রুম আছে পার্ক প্রত্যেকটা রুমের ভাড়া মনে হয় সম্ভবত 5,000 করি। তারা এই সমস্ত কার্যকলাপে প্রশ্রয় দিছে না বিদায় আপনারা সকলে দেখতে পারছেন যে প্রায় 16টা যুবক যুবতীরে তারা আটক করছে করার বাদে সাইটটারে মানে নগদ 10 লক্ষ টাকার খাবিন দিয়া এরারে জাগাত পেয়ে করাই দিচ্ছে। আর বাকি যারা আছে না এরারে মুসলেকা দিয়া পরিবার পরিজনদের দায়িত্ব নিয়ে হয়েছে এরারে দ্রুত বিয়ার ব্যবস্থা করে দিন। তো ঘটনাটা আমার কাছে খুবই ভালো লাগছে কেন জানেননি তাহলে এই যে আরেকজনের লগে এই সময় কাটাইন বা টাইম পাস করেন এরা আর এইরকম কার্যকলাপও লিপ্ত ইতা নাই কারণ ইতায় বাংলাদেশের পরিবেশের একবারে নষ্ট করে লিছেন যে তা মন চায় ওটা করেন বাবারে বা ব্যাগেসটা জুলাইয়া তাই কলেজের ছাত্র তাই অমুক বিশ্ববিদ্যালয়ের ছাত্র তমুক ভার্সিটির ছাত্র তারাই কিন্তু বিভিন্ন কলেজের নামে বিভিন্ন ভার্সিটির নামে বদনাম লাগায় কারণ হইয়া যায় ভার্সিটি কলেজও যাইরাম মূলত কিন্তু ইতা কলেজও যায় না আর শেষ পর্যন্ত দোষ অমুক কলেজের দোষ তমুক কলেজের দোষ। সুতরাং আমরা বাংলাদেশের প্রতিটা অঞ্চলের মানুষ যদি এইভাবে যারা অবৈধভাবে এই মিলামিশা করে বা এই কলেজের নাম দিয়া বিভিন্ন পার্কও যায় বিভিন্ন ভার্সিটি যায় তারা যদি আমরা দইয়া ওমলা বিয়া শাদী করাই দেলাই নেনি তাহলে দেখা যাইব দেন এই পরবর্তীতে এইরকম কার্যকলাপ খুব কম হইব। তো আমার কাছে লাগের যে সিলেটের দক্ষিণ সুরমার যে রিসোর্ট বা পার্কের মাঝে এই ঘটনাটা ঘটছে পরবর্তীতে এই জায়গার মাঝে এইরকম কার্যকলাপ কেউ করতে হইলে অবশ্যই একটু হিসাব হইরা করবা। তো ঠিক তেমনিভাবে যদি প্রতিটা জায়গার মাঝে আমরা এমলা কঠোর ব্যবস্থা গ্রহণ করি তখন দেখবা যেন তারার প্রেমের 12টা বাজি জোয়ার এইরকম কার্যকলাপও মানে ভুলও লিপ্ত হইতো নাই। তো আমি আবারও সিলেট দক্ষিণ সুরমার জনগণকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাইলাম।